य इह सततं तं भजे रामकृष्णं तं भजे राम। नमस्कार। ओम निरंजनं नित्यामनन्तरूपं भक्तानुकम्पाधृतविग्रहं वै ईशावतारं परमेशमिड्यं तं रामकृष्णं शिरसा नमामि। ॐ यथाग्निर्दाहिका शक्ति रामकृष्णे स्थिता हिया सर्वविद्या स्वरूपं तं शारदं प्रणमाम्यहम्। ॐ परतत्त्वे सदा लीन रामकृष्ण समागया यो धर्म स्थापन रतो वीरेशं तं नमाम्यहम्। শ্রী শ্রী ঠাকুর, শ্রী শ্রী মা এবং স্বামীজি মহারাজের রাতুল চরণে আমরা ভক্তিপূর্ণ প্রণাম জানাই। শুরু হচ্ছে ইয়ং সোলজার্স অফ স্বামীজি আয়োজিত শিক্ষামূলক ভাষণের অনুষ্ঠান তত্ত্বমসী। উপস্থিত সকলকেই আমরা স্বাগত জানাচ্ছি। আজ আমাদের মধ্যে উপস্থিত আছেন বিশিষ্ট শিক্ষিকা ও রামকৃষ্ণ ভাব আন্দোলনের অন্যতমা বক্তা মাননীয়া কুসুম ভট্টাচার্য মহাশয়া। তাকে আমরা সশ্রদ্ধ প্রণাম জানাচ্ছি। আজ তার আলোচনার বিষয় মূর্তিমতী সন্তোষ, শ্রী শ্রী মা। এখন বেশ ঠান্ডা পড়ছে, অঘ্রাণ মাস, আর কিছুদিন পরেই 11ই সেপ্টেম্বর শুভ কৃষ্ণা সপ্তমীতে শ্রী শ্রী মায়ের পুণ্য জন্মতিথি। তারই প্রাক্কালে আমরা একটু মায়ের কথা শুনব, মায়ের ভাবে ভাবিত হব। শ্রী শ্রী মা সারদা দেবী পবিত্রতা এবং গভীরতার মহিমান্বিত একটি অনুপম জীবন, যাই পৃথিবীকে আলোকিত করছে। হতাশ জীবনে, ব্যর্থতা, অশান্তি ভরা জীবনেও তিনি বাঁচার পথ, আশার আলো। মাঝে মাঝে আমাদের মনে হয়, কে এই নারী যিনি সাধারণ হয়েও অসাধারণ, যার হৃদয়ে এত উদারতা, এত শান্তি, এত আনন্দ, এত স্নেহ, প্রেম ও করুণা, আবার যার চোখে এত দীপ্তি, এত অতল স্পর্শী অন্তর্দৃষ্টি, এত প্রসন্নতা ও ক্ষমা। তিনি কে? স্বামী শারদানন্দ বলছেন, এতকাল রইলাম কাছে, বেড়াইলাম পাছে পাছে, চিনিতে না পেরে এখন হার মেনেছি। তোর রঙ্গ দেখে রঙ্গময়ী অবাক হয়েছি, হাসিব কি কাঁদিব তাই বসে ভাবতেছি। মায়ের অনন্ত গুণের কথা কটাই বা আমরা জানি। অনন্ত রূপিণী, অনন্ত গুণবতী, অনন্ত নাম্নী গিরিজে মা। সন্তানের কাছে তিনি যেমন রূপে, যেমন গুণে, যেমন ভাবে প্রকাশিত হন, সন্তান তেমন ভাবেই দেখে। যখন মা বলেন, সন্তোষের সমান ধন নেই আর সহ্যের সমান গুণ নেই, মায়ের সন্তোষ গুণের লীলা চিন্তন করি, তখন তিনি আমাদের সামনে আবির্ভূত হন মূর্তিমতী সন্তোষ রূপে। আজ আমরা মায়ের এই রূপের কথা শুনব। শ্রদ্ধেয়া
কুসুম ভট্টাচার্য মহাশয়ের কাছ থেকে। তিনি হাওড়া দেশবন্ধু বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা। সর্বোপরি তার পরিচয় শ্রী রামকৃষ্ণ বিবেকানন্দ ভাব আন্দোলনের সুবক্তা। আমার বলতে ভালো লাগে তার একমাত্র পরিচয়, তিনি মায়ের আদরের মেয়ে, মা মই। আমরা ধন্য, আমরা কুসুম ভট্টাচার্য মহাশয়াকে আবার আমরা পেয়েছি। আমরা এখন তার কাছ থেকে মায়ের কথা শুনব। মূর্তিমতী সন্তোষ শ্রেষ্ঠী মা দিদিকে অনুরোধ জানাই তার আলোচনা শুরু করার জন্য। আমাকে শোনা যাচ্ছে? হ্যাঁ দিদি, শোনা যাচ্ছে। জয় মা, প্রণাম দিদি। হ্যাঁ, প্রণাম প্রণাম। জননীং শারদাং দেবীম রামকৃষ্ণম জগদ্গুরুম পাদপদ্মে ত্বয়োষিত্বা প্রণমামি মুহুর্মুহু। নমস্তে যতিরাজায় বিবেকানন্দ সুরয়ে সচ্চিত সুখ স্বরূপায় স্বামিনে তাপহারিণে। ঠাকুর মা ও স্বামীজির চরণে আভূমিলুণ্ঠিত প্রণাম নিবেদন করি। তত্ত্বমসি, এই যে অনলাইন একটি পাঠচক্রের আয়োজন, এখানে আমি আগেও বেশ কয়েকবার আপনাদের সঙ্গে উপস্থিত থাকতে পেরে ধন্য মনে করেছি নিজেকে, এবং যেভাবে উপস্থাপক সুন্দর করে বললেন, সত্যি মায়ের কথা আমরা যত ভাবি, যত বলি, যত আলোচনা করি, অনন্ত রূপিণী মায়ের এক একটি রূপের ধ্যান আমাদের হৃদয় মন্দির আলোকিত করে এবং সেই আলোকে আমাদের জীবন আরো বেশি পরিপূর্ণ, আরো বেশি সুন্দর হয়ে ওঠে। আজকে মায়ের যেই ভাবটি বা যেই রূপটি আমরা অনুধ্যানের প্রয়াস পাব, তাকে মূর্তিরূপী, মূর্তিমতী সন্তোষ বলা চলে। সন্তোষ এই শব্দটির অর্থ আমরা সকলেই জানি, একটা মানসিক অবস্থা, যেই অবস্থায় ব্যক্তি একেবারে পরিপূর্ণ পরিতৃপ্ত থাকে, এবং সেই পরিতৃপ্তির পর্যায়টি এমন যা তাকে সব সময় প্রফুল্লতায়, আনন্দে ভরে রাখে। এই সন্তোষ, এটি কিন্তু আমাদের জীবনের অন্যতম অর্জন, যেই কারণেই মা বলছেন যে সন্তোষের সমান ধন নাই। এই সন্তোষ, এই মহামূল্যবান ধনটি তাহলে আমরা কিভাবে পাব? মা মহামায়া হয়েও এই জগতে অবতীর্ণা হয়েছেন। খুব সুন্দর করেই শুরুতেই আমরা স্মরণ করলাম আগামী 11ই ডিসেম্বর মায়ের তিথি পূজা। সেই আবির্ভাব যে কারণে আমাদেরকে তিনি শেখাতে এসেছেন যে কিভাবে এই মনুষ্য জীবন যাপন করে এই জীবনের মধ্যে দিয়েই ঈশ্বর লাভ করা সম্ভব। মা বলছেন, মানুষের আর কি, মানুষ তো ভগবানকে ভুলেই আছে, তাই তাকেই মাঝে মাঝে আসতে হয় এবং সাধন ভজন করে শিখিয়ে দিতে হয়। মা তাই আমাদের উদ্ধারের জন্যেই এসেছেন পতিতোদ্ধারিণী জননী। তিনি আমাদের শিখিয়েছেন তার জীবন দিয়ে কিভাবে আমরা এই সংসারের মধ্যে থেকেও, এত রকম জটিলতার মধ্যে থেকেও মনের সন্তুষ্টি এটিকে অক্ষুণ্ণ রাখতে পারি। মায়ের জীবনের আলোকেই আজকে সেই আলোচনা আমরা চেষ্টা করব। গীতায় বলা হচ্ছে, জ্ঞানে স্থিত হলে বা স্থিতপ্রজ্ঞ হলে মনের এমন একটি অবস্থা আসে, সুখে দুঃখে, মানে অপমানে, স্তুতি নিন্দায়, সম্পদে বিপদে, বৈভবে দৈন্যে তার কোনো অবস্থাতেই কোনো প্রতিক্রিয়া হয় না। তিনি স্থিতপ্রজ্ঞ, যিনি আনন্দেও যেমন আছেন, কষ্টেও একই রকম আছেন, সম্পদে যেমন রয়েছেন, বিপদেও তেমনই রয়েছেন। কোনো সময় কোনো বাহ্যিক পরিস্থিতি তার মানসিক অবস্থার ওপর কোনো প্রভাব বিস্তার করতে পারে না, পরন্তু মনে সদা সর্বদা
সন্তোষের অবিচ্ছিন্ন স্রোত প্রবাহিত হতে থাকে। বস্তুত জ্ঞানের লক্ষণই হলো সন্তোষ। ভগবান গীতামুখে এই সন্তোষের কথা অতি সুন্দরভাবে বলেছেন। यं लब्धा च अपरं लाभं मन्यते न अधिकं ततः यस्मिन् स्थितो न दुःखेन गुरुनापि विचाल्यते। যা লাভ করলে, यं लब्धा, যা লাভ করলে অন্য কোনো লাভকেই ততোধিক বা অধিকতর কাম্য মনে হয় না। এর চেয়ে বেশি আমার প্রাপ্তব্য কিছু আছে বা এর চেয়ে বেশি আমি কোনো কিছুতে আনন্দ লাভ করতে পারি, এ কথা মনেই আসে না যেটি লাভ করলে। এবং যাতে অবস্থিত হলে চরম দুঃখেও মন বিচলিত বা অভিভূত হয় না। সাধারণভাবে আমরা যখন কোনো একটা আনন্দের বিষয় আমাদের সামনে আসে, আমরা অত্যন্ত উৎফুল্ল হই, অত্যন্ত আনন্দিত হই, ভীষণ রকম খুশি হয়ে গেলাম। আবার সেই আনন্দ যেমন চিরস্থায়ী নয়, আবার একটা দুঃখের পরিস্থিতি এলো, হয়তো কোন একটি প্রতিকূলতা এলো, সঙ্গে সঙ্গে আমরা ভেঙে পড়লাম, বিষাদগ্রস্ত হয়ে পড়লাম। কিন্তু যিনি স্থিতপ্রজ্ঞ, যিনি সত্যই জ্ঞানে প্রতিষ্ঠিত, তিনি জানবেন যে এই দুটো অবস্থা সবটাই আপেক্ষিক এবং সবটাই টেম্পোরারি। ঠাকুর বলছেন সেই বিবেককে জাগ্রত রাখতে, যেই বিবেক আমাদের এই বিচারে সাহায্য করে, একমাত্র ঈশ্বরই সত্য, নিত্য, বাকি সব অনিত্য। এই যে জল ছাঁকনির মতো ঠাকুর কথামৃতে বলছেন যে ছাঁকনি দিয়ে যেরকম জল ছেঁকে নেওয়া হয়, তাতে ময়লাগুলি একদিকে আর আরেক দিকে রইল পরিশ্রুত জল। তাহলে সেই বিবেক হচ্ছে সেই জল ছাঁকনি, যেটি আমাদের মনের সমস্ত অপরিশ্রুত অবস্থায় যে ময়লা থাকছে, যে গ্লানি থাকছে, যে মালিন্য থাকছে, সেগুলিকে সরিয়ে দিচ্ছে, যার ফলে মন সর্বদাই এক উচ্চ আনন্দ অবস্থায় অবস্থান করছেন, যেটি তাকে সুখে দুঃখে সর্ব অবস্থাতে অবিচল থাকতে সাহায্য করছে। মা নিজের জীবন দিয়ে সেটি দেখাচ্ছেন, শেখাচ্ছেন। আমাদের সকল শাস্ত্র সমস্বরে এই সন্তোষের মহিমা কীর্তন করে। অত্যন্ত গুরুত্বপূর্ণ এই স্থান সন্তোষের। পতঞ্জলি বলছেন, সন্তোষাদ অনুত্তম সুখ লাভ। স্বামী বিবেকানন্দ এই যে কথাটির অর্থ ব্যাখ্যা করতে গিয়ে আমাদেরকে বলছেন, সন্তোষ থেকে পরম সুখ লাভ হয়। অনুত্তম কথাটির অর্থ যা অপেক্ষা উত্তম বা শ্রেষ্ঠ আর কিছুই হতে পারে না। স্বামীজি যোগসূত্র আলোচনাকালে সন্তোষ প্রসঙ্গে বলতে গিয়ে বলছেন, তুমি যে ধর্মপথে অগ্রসর হইতেছ, তাহার প্রথম লক্ষণ এই যে তুমি বেশ প্রফুল্ল হইতেছ, তুমি বেশ হাসি খুশি থাকবে। বিষাদপূর্ণ ভাব অবশ্য অজীর্ণ রোগের ফল হইতে পারে, কিন্তু তাহা ধর্ম নয়। খুব ভাবগম্ভীর একটা বিষাদময় চেহারা নিয়ে ঘুরে বেড়ানো, স্বামীজি খুব সুন্দর করেই বলছেন যে সেটি পেট খারাপের জন্য হতে পারে, কিন্তু সেটি কখনো ধর্ম নয়। স্বামীজিকে অনেক সময় এই বিষয়ে বিদেশেও দেশেও শুনতে হয়েছে যে তিনি তো আধ্যাত্মিক পুরুষ, তিনি ধর্ম যাজন করেন, তাহলে তিনি কিভাবে এত হাসি খুশি থাকবেন, এরকম সকলের সঙ্গে খোলা মনে মিশছেন, কথা বলছেন, এটি তো ঠিক সেই ধর্মযাজক সুলভ আচরণ নয়। বেশ একটা গম্ভীর ভাব নিয়ে না থাকলে আর কিসের শাস্ত্রবিদ। যখনই এই কথা শুনেছেন স্বামীজিকে একদিন এই প্রশ্নও করা হচ্ছে, আচ্ছা আপনি কি কখনো গম্ভীর হতে পারেন না? স্বামীজি বলছেন, হ্যাঁ আমি গম্ভীর হই। যখন আমার পেটে ব্যথা করে তখন আমি ভয়ানক গম্ভীর হই। অর্থাৎ এই গম্ভীরতা বলে যেটাকে, এই ছদ্ম গাম্ভীর্য যেটিকে মনে করা হয় যে বোধহয় বিরাট জ্ঞানীর বা সাধুতার একটি লক্ষণ, স্বামীজি বলছেন মোটেই না। সেটি তোমার ওই
অজীর্ণ রোগ বা পেটে ব্যথা, অম্বল ইত্যাদি হলে হতে পারে, কিন্তু সেটা কখনোই ধার্মিকতার লক্ষণ নয়। সুখই সত্যের স্বভাব সিদ্ধ ধর্ম। বিষণ্ণতা তমগুণের একটি লক্ষণ। বিষাদ মেঘাচ্ছন্ন মুখ লইয়া কি হইবে, উহা ভয়ঙ্কর। এইরূপ মেঘাচ্ছন্ন মুখ লইয়া বাহিরে যাইও না। কখনো এইরূপ হলে দ্বার অর্গলবদ্ধ করিয়া সারাদিন ঘরে কাটাইয়া দাও। সমাজে সংসারে এই ব্যাধি সংক্রামিত করিবার তোমার কি অধিকার আছে? বাণীয় রচনা থেকে আমরা এগুলি পাই যে স্বামীজি বলছেন যে তোমাকে সবসময় আনন্দে থাকতে হবে, সেই আনন্দটাই তোমার যথার্থ ধার্মিকতার লক্ষণ। যদি কখনো তোমার মনে বিষাদ আসে, যদি তোমার মুখ একেবারে বিষাদের মেঘাচ্ছন্ন হয়, এইরূপ অবস্থায় তুমি বাইরে বেরিও না। সেই দিনটা তুমি ঘরে থাকো, ঈশ্বরের কাছে প্রার্থনা করো, তোমার সেই বিষাদও যেন কেটে যায়, তুমি যেন আনন্দময় হয়ে ওঠো। কিন্তু ওই বিষাদপূর্ণ মনোভাব নিয়ে, সেই মুখ নিয়ে যদি বাইরে গিয়ে সমাজের আর 5 জনকে তুমি সেই বিষাদে সংক্রমিত করো, এই অধিকার তোমার নেই। আমরা আজকাল খুব বেশি শুনি একটি কথা, ডিপ্রেশন। এই ছোট ছোট বাচ্চারা তাদের ডিপ্রেশন হয়ে যাচ্ছে, তারা স্ট্রেস হয়ে যাচ্ছেন, তাদের বাবা মায়েরাও বলছেন এত প্রেসারে রয়েছে। এই যে ভাবনা চিন্তা, এই সব কিছুর মধ্যে বিষাদ অনুপ্রবেশ করছে কেন? ছোট ছোট বাচ্চাদের তো এটি হওয়ার কথা নয়। আনন্দই তাদের স্বতঃসিদ্ধ অধিকার বা স্বভাব, যে কারণে তাদেরকে ঈশ্বরের সঙ্গে একদম সরাসরি তুলনা করা হচ্ছে। কিন্তু তবুও এই পরিস্থিতি তৈরি হচ্ছে, এবং হয়তো বা কিছু আমাদের দিক থেকেও, সেই অভিভাবক অভিভাবিকাদের দিক থেকে হোক, সমাজের দিক থেকে হোক, তাদের বড় করে তোলার মধ্যে হোক, যে ঘাটতি থেকে যাচ্ছে, যার ফলে আমরা তাদের এইরকম একটি পরিস্থিতির মধ্যে দেখছি। এই বিষাদ, যেটি কিন্তু আমাদের জন্য কখনোই কাম্য নয়। মানুষের মনে যে অতৃপ্তি, তার মূলে আছে বিষয় বাসনা বা বিষয় তৃষ্ণা। তৃষ্ণা ক্ষয় বা নির্বাসনা হলে মানুষ প্রকৃত সন্তোষের অধিকারী হয়। বাসনা বা তৃষ্ণার যত ক্ষয় হয়, মনে ততই তৃপ্তির সঞ্চার হয়। বাসনা নির্মূল হলে, অর্থাৎ নির্বাসনা হলে, নিরবিচ্ছিন্ন সন্তোষে বা অনুত্তম সুখে মন পরিপূর্ণ হয়ে যায়। অর্থাৎ স্বামীজিও বলছেন যে কখন মন সদা সর্বদা সন্তোষে পরিপূর্ণ থাকতে পারে, যখন তার কিছু চাহিদা থাকে না জগৎ থেকে। মা এক কথাতেই বলছেন, নির্বাসনা যদি হতে পারো তো এক্ষুনি হয়। মুক্তি প্রসঙ্গে এই কথাটি বলছেন। অর্থাৎ আমাদের যা কিছু দুঃখ, কষ্ট, বিষাদ, সেগুলি ওই অপ্রাপ্তিজনিত কারণে। আমরা কিছু চাইছি, আমাদের মতো করে চাইছি, সেটি আমাদের মতো করে পাচ্ছি না, তাই জন্য আমরা বিষাদগ্রস্ত হয়ে পড়ছি। হয়তো কোনো ব্যক্তির থেকে যেরকম আচরণ চাইছি, সেই রকম আচরণ পাচ্ছি না, ফলে মন খারাপ হয়ে যাচ্ছে। হয়তো পরীক্ষায় যেমন আশা করেছিলাম তেমন ফল হয়নি, বিষাদগ্রস্ত হয়ে পড়ছে। তো এই যে একটা না একটা কিছু আমরা চাইছি, সবসময় চাইছি, কিন্তু সেই চাওয়াটা যে সবসময় আমার মনের মতো করেই পরিপূর্ণ হবে, সেটি নাও হতে পারে। এই জায়গাটাতে আমরা কখনোই মেনে নিতে পারছি না। আমাদের মনে হচ্ছে আমি যা চাইছি ঠিক সেটাই হতে হবে, যেমন করে চাইছি তেমন করেই হতে হবে। আর তার অ্যাকচুয়ালি দিক ওদিক হলেই তখনই ওই ডিপ্রেশন। সেই কারণেই বলা হচ্ছে যে যখনই আমরা বিষয় বাসনা বা এই বিষয় তৃষ্ণা যত কমতে থাকবে, যত ক্ষয় হতে থাকবে, ততই কিন্তু আমরা সেই পরম অবস্থা প্রাপ্ত হব, যে সময় নিরন্তর সুখময় একটি অবস্থানে অন্তর পরিপূর্ণ হয়ে থাকবে। সুখে দুঃখে, মানে অপমানে, স্তুতি নিন্দায়, সম্পদে বিপদে, বৈভবে দৈনে, সকল অবস্থাতেই যে স্থির প্রসন্নতা, যে অভিযোগহীন ধ্রুব প্রশান্তি, এরই নাম সন্তোষ। মায়ের জীবন যদি আমরা পর্যালোচনা করে দেখি,
তাহলে দেখতে পাবো পরিবার, সংসার, সমাজ এবং একটি বিশ্বখ্যাত নবীন ধর্মসংঘ তখন সদ্য যেটি প্রতিষ্ঠিত হয়েছে তারও নানা সমস্যা, নানা জটিলতা অগ্নিশিখার মতো চারিদিক থেকে তাকে যেন ঘিরে রেখেছে। কিন্তু যেই রকম বৈদেহীকে লেলিহান শিখা স্পর্শ করতে পারেনি, তেমনি এত রকম জটিলতার যে অগ্নিশিখা মা, তার থেকে তার মধ্যে অবস্থান করেও সদা সর্বদা যেন একটা দূরত্ব তার থেকে রক্ষা করেছেন। কিসের বলে? এই যে স্বামীজি একটু আগেই বলছেন, নির্বাসনা বা তৃষ্ণাক্ষয়, বিষয় তৃষ্ণাক্ষয়। পরিবার, সংসার, সমাজের দেওয়া সম্মান, অসম্মান, বন্দনা, সমালোচনা যেমন তার মানসিক স্থৈর্যকে টলাতে পারেনি, তেমনি সংঘের দেওয়া মর্যাদা এবং সংঘস্থ জটিল সমস্যার বোঝাও তাকে কখনোই তার নিত্য সন্তোষের অবস্থান থেকে টলাতে পারেনি। পরিবার, সমাজ, সংঘের সকল কর্তব্য, দায় দায়িত্ব তিনি নিখুঁতভাবে সম্পন্ন করে সমস্ত কিছুর সঙ্গে একান্তভাবে সম্পৃক্ত থেকেও নিরুদ্বেগ সন্তোষ এবং অচলা শান্তির ধ্রুবভূমিতে সর্বদাই অবস্থান করে রয়েছেন। আমরা যদি তার সমগ্র জীবনটা পর্যালোচনা করি শুরু থেকে শেষ পর্যন্ত, অনেক সময়ে মানুষের যত বয়স বৃদ্ধি হয় তত বেশি তার অভিজ্ঞতার থেকে সে অনেক বেশি ম্যাচিউরড হয়। একটা অল্প বয়সী মানুষ আর একটা ম্যাচিউরড মানুষের চিন্তা ভাবনার তফাৎ হয়। হয়তো শেষ দিকে তার এই চাহিদা, এই আকাঙ্ক্ষাগুলি কমতে থাকে, তখন সে অনেক বেশি হয়তো মেন্টালি স্টেবল হতে পারে। কিন্তু মার জীবনে আমরা দেখি একদম প্রথম থেকে, শুরুর থেকেই তিনি এই সন্তোষেই অবস্থান করছেন। পরবর্তীকালে সারদা দেবীর যে সদা সন্তুষ্ট ভাব আমরা লক্ষ্য করি, সেটি হয়তো তার আধ্যাত্মিক জীবনের সিদ্ধি বা অ্যাচিভমেন্ট বলতে পারি। কিন্তু যখন সেইভাবে তার আধ্যাত্মিক জীবন শুরুই হয়নি, একদম শুরুর দিকে যখন তিনি নিতান্ত বালিকা, তখনও তিনি এসেছেন তার স্বামীর কাছে। নতুন সংসার জীবন শুরুর যে আশা আকাঙ্ক্ষা নিয়ে তিনি এসেছিলেন, সেই সময়তেও তার মধ্যে অপ্রাপ্তিজনিত কোনো অসন্তোষ কিন্তু আমরা দেখছি না। তখনও তিনি সেই সন্তোষেই প্রতিষ্ঠিতা। সেই নহবতের দিনগুলির কথাই আমরা আলোচনা করব। দক্ষিণেশ্বরে সেই নহবত বাসকালে প্রথম যে সমস্যাটির মধ্যে আমরা মাকে দেখি, যে সেই ঘরখানির স্বল্প পরিসর, এত ছোট্ট একটা ঘর, এবং তাতে ঠিকমতো আলো বাতাস প্রবেশ করে কিনা সেটিও সংশয়ের। শুধু তাই নয়, সেখানে যে বাস করছেন তা নয়, বাস করছেন এবং সঙ্গে চলছে অমানসিক পরিশ্রম। ক্ষুদ্র ঘর, দরমা ঘেরা একফালি বারান্দা, এখন যে বারান্দাটি দেখতে পাই, এবং সদ্য সদ্য সেখানে একটি গ্রিলও লেগেছে। মায়ের কাছ অব্দি আর চৌকাঠ অব্দি পৌঁছাতে দেয় না, সেই গ্রিলেই আটকে দিচ্ছে। তো সেই গ্রিলটি তখন তো ছিল না, কিছুদিন আগে অব্দিও খোলাই ছিল। তো সেই জায়গাটা দরমা ঘেরা ছিল। দরমা মানে একটা পর্দার মতো একটা আব্রু, মা এবং তার মহিলা সঙ্গিনীরা ভিতরে থাকতেন, আর ওই দরমা সেখানে ছিল। তো সেই দরমার মধ্যে আবার একটি ছোট্ট ছিদ্র ছিল, এবং সেই ছোট্ট ছিদ্র দিয়ে তাকালে সরাসরি উল্টো দিকে কিছুটা দূরেই ঠাকুরের ঘর। সেই ঠাকুরের ঘরের ওই দিকের দরজাটি খোলা থাকতো, এবং ঠাকুরের ঘরে যত রকম ঈশ্বরীয় প্রসঙ্গ হচ্ছে, কীর্তন হচ্ছে, ঠাকুরের মুহুর্মুহু ভাব হচ্ছে, এত রকম আনন্দের স্রোত বয়ে চলেছে, ওই ছোট্ট ছিদ্রটি দিয়ে মা এই দিক থেকে সেটি প্রত্যক্ষ করতেন। যেটিকে এই যে খাঁচা ঘেরা একটা দরমা ঘেরা বারান্দা এবং ছোট্ট একটি ঘর, ঠাকুর এটাকে মজা করে বলতেন যে খাঁচা, এবং সেই খাঁচাতে যারা রয়েছেন তারা খাঁচার পাখি। তো রসিকতা করে ঠাকুর বলতেন যে, আরে পাখিদের কিছু প্রসাদ দিয়ে এসেছিস, ওদিকে খাঁচার পাখিরা রয়েছে।
অনেকে কিন্তু ভাবতেন যে সত্যি সত্যি বোধহয় খাঁচা রয়েছে এবং সেখানে পাখি টাকি থাকে, তাদেরই প্রসাদ দেওয়ার কথা বলছেন। আসলে মা আর লক্ষ্মী দিদি তাদেরকেই উল্লেখ করে ঠাকুরে কথা বলতেন। অর্থাৎ এই যে খাঁচা, ঠাকুরও উল্লেখ করছেন খাঁচা বলে, এবং সেটির যে পরিসর আমরা এখন দেখলে তাও মনে হবে যে মা এখানে কি করে থাকতেন, কি করে শুতেন। মা যথেষ্ট লম্বা ছিলেন। বলছেন আরো কাজ ছিল সেখানে তার, যেমন বৃদ্ধা শাশুড়ির সেবা, এছাড়া সেকালের পল্লী নারীর পর্দা রক্ষার সমস্যা, নহবতের খাঁচায় তাকে কিভাবে থাকতে হতো সে সম্পর্কে কিছু ধারণা তার অন্তরঙ্গ আলাপচারিতায় ধরা পড়েছে। মা নিজের মুখে সেই নহবতবাসের যে অভিজ্ঞতাটির কথা শেয়ার করছেন। মা বলছেন, রাত 4টে নাইতুম। দিনের বেলায় বৈকালে সিঁড়িতে একটু রোদ পড়তো, তাইতে চুল শুকোতুম। তখন মাথায় অনেক চুল ছিল। নহবতের নিচের একটুখানি ঘর, তা আবার জিনিসপত্রে ভরা, তবু কোনো কষ্ট জানিনি। ভোর 4টে নাইতেন আর বিকেল 4টে চুল শুকানোর জন্য একটু হালকা রোদ এসে পড়তো, সেই সময়ই ওই সময় তিনি চুল শুকোতেন। সারাদিন সেই ঘরে বন্দি। তিনি এমনভাবে নিজেকে বন্দিনী করে রেখেছিলেন, অতিরিক্ত মাত্রায় লজ্জাশীলা ছিলেন তিনি, লজ্জাপটাবৃতা। তাই ওই দক্ষিণেশ্বরের খাজাঞ্চি পর্যন্ত বলছেন যে তিনি এখানে আছেন শুনেছি, কিন্তু কখনো তাকে চোখে দেখিনি। তো সেই কথাই বলছেন মা ওই ঘরে। কিন্তু এত কিছুর মধ্যেও তিনি উল্লেখ রাখছেন, তবু কোনো কষ্ট জানিনি। দক্ষিণেশ্বরের নহবত দেখেছ? সেইখানে থাকতুম। প্রথম প্রথম ঘরে ঢুকতে মাথা ঠুকে ঠুকে যেত, একদিন কেটেই গেল, শেষে অভ্যাস হয়ে গেছিল। দরজার সামনে গেলেই মাথা নুইয়ে আসতো। কলকাতা হতে সব মোটা সোটা মেয়ে লোকেরা দেখতে যেত, আর দরজার দুদিকে হাত দিয়ে দাঁড়িয়ে বলতো, আহা কি ঘরেই আমাদের সীতালক্ষ্মী আছেন গো, যেন বনবাস গো। এই যে বাহ্যিক দৃষ্টিভঙ্গি দিয়ে দেখলে মায়ের এই নহবত বাস মনে হচ্ছে বনবাস। কিন্তু মা কি ভাবছেন, আবারও সেই কথাতেই ফিরব। একদিন কতকগুলি পাট এনে আমাকে দিয়ে ঠাকুর বললেন, এইগুলি দিয়ে আমাকে শিকে পাকিয়ে দাও। আমি শিকে পাকিয়ে দিলুম, আর ফেঁসোগুলো দিয়ে থান ফেলে বালিশ করলুম। চটের উপর পটপটে মাদুর পাততুম, আর সেই ফেঁসোর বালিশ মাথায় দিতুম। তখনও তাইতে শুয়ে যেমন ঘুম হতো, এখন এই সবে এই খাট বিছানা দেখিয়ে মা বলছেন এইসবে শুয়েও তেমনই ঘুমাই, কোনো তফাৎ বোধ হয় না। আহা দক্ষিণেশ্বরে কি সব দিনই গেছে, কি আনন্দই ছিল। এইটি মায়ের অন্তরে সেই সদা সর্বদা প্রতিষ্ঠিত যে সন্তোষের ঘটখানি, যাতে আনন্দ উপচে পড়ছে, তার ছবি আমাদের কাছে স্পষ্ট করছে। ছোট্ট ঘর, পটপটে মাদুরের ওপরে সেই ফেঁসোর বালিশ মাথায় দিয়ে মা শুচ্ছেন। বাইরে থেকে দেখে মনে হচ্ছে আহা বন্দিনী সীতা যেন। মা বলছেন আহা কি আনন্দেই ছিল। এই যে আনন্দে থাকা, সেটি যে বাহ্যিক কোনো অবস্থার উপরে নির্ভরশীল নয়, মা সেটিই বোঝাতে চাইছেন। আমরা মনে করি আরামের ঘুম বোধহয় খুব দামি বিছানার উপরে নির্ভর করে। যদি তাই হতো তাহলে অত্যন্ত ধনী ব্যক্তিরা কত দামি বিছানায় শোন, তাদেরও স্লিপিং পিল লাগতো না। আবার একজন গরিব মানুষ যিনি হয়তো সারাদিন অত্যন্ত পরিশ্রম করেন, ঘরে হয়তো সেইভাবে একটু হাওয়ারও ব্যবস্থা নেই, তাকে দেখি দাওয়ায় শুয়ে কি নিশ্চিন্তের ঘুম তিনি ঘুমোচ্ছেন। এই যে সন্তোষ, নিজের অবস্থাতে পরিতৃপ্ত থাকা, এটি কিন্তু আমাদের মনের সেই শান্তি বিধান করে।
বাহ্যিক অবস্থাতে যতই বৈভবের মধ্যে থাকা হোক না কেন, সেই বৈভব যে অন্তরের সুখ নিশ্চিত করে এমনটা কখনো নয়। তাই মা বলছেন ওই ফেসর বালিশ মাথায় দিয়ে পটপটে মাদুরে শুয়ে যেমন ঘুম হতো, এখন এইসব বিছানা চাদর বালিশ নানা রকম ব্যবস্থা করে মাকে দিয়েছেন তার সন্তানরা। কিন্তু মা বলছেন সেই তাতে কিন্তু তার কোনো তফাৎ বোধ হচ্ছে না। নহবতে কখনো কখনো একা ছিলুম, আমার শাশুড়ি থাকতেন, দাসী এরা সব থাকতো, ওইটুকু ঘর, ওরই মধ্যে রান্না থাকা খাওয়া সব ঠাকুরের রান্না হতো, অবশ্য ভক্তদের রান্না হতো, দিন রাত রান্নাই হচ্ছে। এই হয়তো রামদত্ত এলো, গাড়ি থেকে নেমেই বলছে আজ ছোলার ডাল আর রুটি খাবো। আমি শুনতে পেয়েই এখানে রান্না চাপিয়ে দিলুম। 3-4 সের ময়দার রুটি হতো, রাখাল থাকতো, তার জন্য প্রায়ই খিচুড়ি হতো। রাখাল মহারাজ খিচুড়ি খেতে খুব পছন্দ করতেন, তো তিনি থাকলে মা বলছেন মাঝে মাঝে খিচুড়ি হতো। আবার রামদত্ত এলো, সে ফরমায়েশি রান্না, তার জন্য বলেছে আমি ছোলার ডাল আর রুটি খাবো। মা শুনেছেন, গাড়ি থেকে নামতে নামতে বলছেন, সঙ্গে সঙ্গে ঠাকুর হয়তো যখন বলতে আসছেন তার আগেই মায়ের ময়দা মাখা হয়ে যাচ্ছে। তো এই যে তিনি বলছেন সারা দিন রান্নাই হচ্ছে, একের পর এক ভক্ত আসছেন, রান্নাই হচ্ছে সারা দিন, কিন্তু তাতেও তার কোনো বিরক্তি নেই। নরেনের জন্য দক্ষিণেশ্বরে ঠাকুর একদিন বললেন বেশ করে রাঁধো। আমি মুগের ডাল আর রুটি করলুম। খাবার পরে নরেনকে জিজ্ঞাসা করলেন, ওরে কেমন খেলি? নরেন বললে বেশ খেলুম, যেন রোগীর পথ্য। স্বামীজি নিজে খুব ঝাল মশলা ইত্যাদি খেতে পছন্দ করতেন, নিজে রাঁধতেনও ভীষণ ভালো, এবং ভীষণ ভালো করে একদম যাকে বলে জমিয়ে কষিয়ে রান্না বান্না স্বামীজির পছন্দের ছিল। তো মায়ের রান্নার ধরনটা একটু হালকার উপরে, যেহেতু ঠাকুরের পেটের একটা গন্ডগোল লেগেই থাকতো, তো মা সেই অনুযায়ী একটু কম মশলা হালকা করে রান্না করতেন। তো মুগের ডাল আর রুটি যেমন রুটি হয় আর কি তেমন করে দিয়েছেন স্বামীজি। এবার রুটিও খেতেন মোটা মোটা, তো সেটি খেয়ে ঠাকুর প্রশ্ন করছেন যে কিরে কেমন খেলি? স্বামীজি বলছেন যে ভালোই খেলাম, রোগীর পথ্য, মানে এতই হালকা। সেইটি শুনে ঠাকুর তখন আবার বলছেন ওকে ওসব কি রেঁধে দিয়েছো, ওর জন্য ছোলার ডাল আর মোটা মোটা রুটি করে দেবে। আমি শেষে তাই করলুম, তবে নরেন খেয়ে তুষ্ট হলো। এইটি হচ্ছে আরেকটি সূত্র। নিজে যদি সন্তুষ্ট থাকেন তাহলে তার চারপাশে যারা রয়েছে সকলেই সন্তুষ্ট হতে বাধ্য, এবং যতক্ষণ না সেই সন্তোষ তাদের মধ্যে আসছে সেইটির চেষ্টাতে অবিচল থাকা। মা একবার একরকম রান্না করেছেন, করে খেতেও দিয়েছেন, তারপরেও সেটিকে বলা হচ্ছে যে ঠিক মতো হয়নি। আর হয়নি মানে রোগীর পথ্য, মানে সেই রকমই আর কি, ভালো বলা সেটি তো হয়নি। মা কিন্তু এতে স্বাভাবিক যে কেউ অন্য কেউ হলে মনে করতেন আমি এত কষ্ট করে রাঁধলাম, সেটা মুখের ওপরে বললো যে রোগীর পথ্য, আবার আমাকে রান্না করতে হবে, এই বিরক্তি মার মধ্যে কিন্তু এতটুকু কাজ করতো না। মা দেখলেন যে তার যে রান্না, সেই রান্না খেয়ে তিনি যার জন্য সেই রান্নাটি করেছেন সে তৃপ্ত নয়, সে তুষ্ট নয়। তাই যতক্ষণ না তিনি তুষ্ট হচ্ছেন, এই যে তসমিন তুষ্টে জগৎ তুষ্টম প্রীণিতে প্রীণতাম জগৎ, ঠাকুর এবং মা তাদের জীবন দিয়ে এই শিক্ষাটি দিচ্ছেন যে প্রত্যেকের মধ্যেই সেই ঈশ্বর রয়েছে, সেই ঈশ্বরের সন্তুষ্টি বিধান করাই আমাদের কর্তব্য, এবং সেটি কর্মযোগ, যেটি স্বামীজিকে শিক্ষালেন ঠাকুর, শিবজ্ঞানে জীব সেবা। এই যে প্রত্যেকের মধ্যে মা কিন্তু সেই নরেনের মধ্যেও তাকেই দেখছেন, যে কোনো, এমনকি শুধুমাত্র মানুষ বলে না, তিনি এমনকি বিড়ালের মধ্যেও তো আমি, এই কথা উল্লেখ করছেন। গঙ্গারামকেও তিনি দিচ্ছেন, ঠাকুরের নৈবেদ্যের থালা থেকে তুলে গঙ্গারামকে খেতে দিচ্ছেন, গঙ্গারাম পাখিকে।
বলছেন যে ওর মধ্যেও তো ঠাকুর আছে বাবা। এই যে দৃষ্টি, যে প্রত্যেকের মধ্যেই সেই তিনি রয়েছেন, এখন সেইটি মা দেখতে পাচ্ছেন, সেই ব্রহ্মে মা প্রতিষ্ঠিত, সেই জন্যেই কিন্তু মা প্রত্যেকের মধ্যে সেই সমদর্শন, সেই ব্রহ্ম দর্শন করছেন। এবং তাদের সন্তুষ্টি বিধানের জন্য যতক্ষণ না সেই সন্তোষ তাদের মধ্যেও আসছে, মা কিন্তু সেই চেষ্টাই করছেন। এত অসুবিধা, এত পরিশ্রম, কিন্তু কোনো অবস্থায় তিনি তার মনের প্রফুল্লতাকে হারাননি, কোনো অভিযোগ অনুযোগও কখনো করেননি। তখনকার দিনে জয়রামবাটি থেকে কলকাতায় আসা খুবই কষ্টসাধ্য ছিল, সময় লাগতো প্রায় 3 দিন। এখনকার মতো নয় যে 3 ঘন্টায় কলকাতা থেকে আমরা জয়রামবাটি পৌঁছে যাচ্ছি মায়ের কাছে। মাকে তখন আসা যাওয়া করতে হতো বেশ কষ্ট করে, অনেকটা দীর্ঘ পথ পায়ে হেঁটে, তারপর গরুর গাড়ি করে, পরের দিকে কিছুটা অবশ্য রেল লাইন হয়ে গিয়েছিল, তখন খানিকটা তিনি ট্রেনে আসতেন, তারপর আবার নানাবিধ ব্যবস্থা। কিন্তু এই প্রথম দিকে জয়রামবাটি থেকে মা হেঁটেই আসছেন, 3 দিন লাগতো বলছে প্রায়। দক্ষিণেশ্বর আসা মাত্রই একবার হৃদয়, এই ঘটনাটি আমরা সকলেই জানি, যে যেই মা এসে পৌঁছেছেন সেই সঙ্গে সেইবার দিদিমাও ছিলেন, সঙ্গে সঙ্গে হৃদয় রামের যে রূঢ় ব্যবহার, মাকে বলছে কেন এসেছো, কি জন্য এসেছো। হৃদয় এত অপমান করলেন মাকে, তৎক্ষণাৎ মাকে কিন্তু সেই দক্ষিণেশ্বর ত্যাগ করতে হলো। ঠাকুর সেই সামনেই দাঁড়িয়েছিলেন, ঠাকুর কিন্তু কোনো প্রতিবাদ করলেন না, বা হৃদয়ের ভয়ে সেই প্রতিবাদ করতে সাহস পেলেন না। সেসব তো যেমন পরিস্থিতি তৈরি হলো, মা কিভাবে এই পরিস্থিতিতে নিজে তার প্রতিক্রিয়া দিচ্ছেন। তিনি হৃদয়কে একটা রূঢ় কথাও শোনালেন না, তার সম্পর্কে কোনো বিরূপ দূর দিয়ে এলাম, মাও সঙ্গে রয়েছেন, তাহলে হৃদয় এই সব কথা আমাকে কেন বলবে, ঠাকুর দাঁড়িয়ে থাকতে হৃদয় রাম কেন মাকে অপমান করবে, এটা তো খুব স্বাভাবিক প্রশ্ন। কিন্তু মা এই সমস্ত কোনো কিছুকেই যেন গ্রাহ্যই করলেন না। একমাত্র তিনি ভবতারিণী মায়ের কাছে অন্তর থেকে একটাই নিবেদন করলেন, মা যদি আবার কখনো আনাও তো আসবো। এবং পরবর্তীকালে এই প্রসঙ্গ নিয়ে, এবং হৃদয়রাম ঠাকুরের সঙ্গেও যথেষ্ট দুর্ব্যবহার করতেন, অনেক সময়ই ঠাকুরকে গালিগালাজ করতেন, নানা রকম কটু কথা বলতেন। পরবর্তী সময়ে এই প্রসঙ্গে যখন কথা উঠেছে, মায়ের কাছে হয়তো কেউ বলছেন যে হৃদয়রাম ঠাকুরকে দেখতেন সত্যই, কিন্তু ঠাকুরের সঙ্গে তো খুব দুর্ব্যবহার করতেন এবং খুবই কটু কথা বলতেন, খারাপ আচরণ করতেন। মা কিন্তু তখন একবারও এই যে তার সঙ্গে করা দুর্ব্যবহার, এই সমস্ত রেফারেন্স দিয়ে এ কথা বললেন না যে হ্যাঁ হ্যাঁ হৃদয়রাম তো ওরকমই, আমার সঙ্গেও যা ব্যবহার করেছিল। না, মা কিন্তু সেই কথা শুনে হৃদয়রামেরই পক্ষ নিলেন, নিয়ে তিনি বলছেন তা যে অত দেখাশোনা করে, অত সেবা করে, সে দুটো কটু কথা বলবে না, যে অত যত্ন করে সে অমন বলে থাকে। এই হচ্ছে মায়ের প্রতিক্রিয়া। হৃদয়রাম ঠাকুরকে দেখছেন, যত্ন করছেন, অতএব তিনি যদি দুটো কথা বলে থাকেন সেটি দোষণীয় নয়। অর্থাৎ হৃদয়রাম তার সঙ্গেও যে খারাপ ব্যবহার করেছেন সেই সংক্রান্ত কোনো অসন্তোষ কিন্তু মার মনে নেই। মনের সেই অসন্তোষ নেই বলেই কিন্তু মা এইভাবে এত সুন্দর করে এই কথাটি বলতে পারলেন। মানুষের মনে যে অসন্তোষের অগ্নি ধিকি ধিকি জ্বলে, তার মূলে থাকে মানুষেরই একটি স্বাভাবিক প্রবণতা, অপরের দোষ দর্শন। সারদা দেবী বলতেন, মনেতেই সব, মনেই শুদ্ধ, মনেই অশুদ্ধ। মানুষ নিজের মনটি আগে দোষী করে নিয়ে তবে পরের দোষ দেখে। পরের দোষ দেখলে কি হয়? নিজেরই ক্ষতি। আমার এইটি ছেলেবেলা থেকেই স্বভাব যে আমি কারো দোষ দেখতে পারতুম না। জগতের উদ্দেশ্যে তার অন্তিম বাণীও ছিল তাই, যদি শান্তি চাও
কারোর দোষ দেখো না। জয়রামবাটি থেকে দক্ষিণেশ্বর আসার পথে তারকেশ্বরের কাছে তেলোভেলোর মাঠে তিনি একবার ডাকাতদের হাতে পড়েছিলেন এবং সেই কাহিনীটি তো আমাদের সকলেরই সুপরিচিত। তারপর তিনি কিভাবে তাকে ডাকাতকে বাবা বললেন, তাকে মা বললেন বলে এবং সেই সুন্দরভাবে আবার ব্যবস্থা করে তারা তাকে পৌঁছে দিল ইত্যাদি। কিন্তু পরবর্তীকালে এই কথাটি বারবার উঠতো, মায়ের সঙ্গে যারই দেখা হতো তো সেই ডাকাত বাবার গল্পটা বলো মা মা বারবার প্রসঙ্গটা এড়িয়ে যেতে চাইতেন, কারণ যারা সেই সময় তাকে ফেলে গিয়েছিল তারা সকলেই তার আপনজন। লক্ষ্মী দিদি ছিল, শিবু দাদা ছিল, তো হঠাৎ করে তারা মাকে ফেলে যে চলে গেল, মা কিভাবে পৌঁছাবেন বা মায়ের সিকিউরিটির কথা তারা না ভেবে যে চলে যাওয়াটা, এটা পরবর্তীকালে তাদের মনে হয়েছিল যে এটা সত্যিই তারা অন্যায় করেছেন। কিন্তু মা কিভাবে, তারা কেন ফেলে গেল বা তারা ফেলে গেল বলে তিনি একটা এত বড় বিপদের মুখে পড়ে গেলেন, মা কিন্তু সেসব ভাবছেন না। মা সেই প্রসঙ্গ এড়িয়ে যাচ্ছেন। একদিন খুব জোর করছে কেউ, মা তখন বলছে তোমাদের শুধু ওই এক ডাকাতের গল্প দেখো দেখি, এই বারবার যদি আমি ডাকাতের গল্প বলি তাহলে তখন লক্ষ্মী শিবু ওরা সব সঙ্গে ছিল, ছোট ছেলে মেয়ে, ওরা না বুঝেই হয়তো ছেড়ে গেছে, কিন্তু এখন সে প্রসঙ্গ উঠলে ওরা খুব লজ্জা পায়। যতই হোক আমারই ভাসুরপো ভাসুরজি, তা এখন যদি আমি সেই কথাটা বারবার লোকের সামনে বলি সেটা তাদেরকে অপমান করা হয় না? মা কোথায় নিজে বিপদে পড়েছেন তাদের জন্য, সেখানে সেই কথাটিকে তিনি আবার অ্যাভয়েড করতে চাইছেন যাতে তাদের দোষটি লোকের কাছে প্রকাশিত না হয়ে পড়ে, তারা যেন কোনো লজ্জাজনক পরিস্থিতিতে না পড়েন। এই যে অন্যের জন্যে ভাবনা, অপর দিকের যে ব্যক্তি রয়েছে তিনি যেন কোনো কারণে দুঃখ না পান, কোনো কারণে তার অসন্তুষ্টি না আসে, এইটিও মা ভাবছেন। নহবত থেকে শ্রীরামকৃষ্ণের ঘর মাত্র কয়েক হাতের ব্যবধান, এত কাছে তার আরাধ্য দেবতা, কিন্তু দুটি ঘরের মধ্যে যেন লক্ষ যোজনের দূরত্ব। স্বামীকে দর্শন, তার সঙ্গলাভ সারদার কাছে ক্রমেই যেন দুর্লভ হয়ে গেছে। সারাদিনে সামান্য সময়ের জন্য তা হলো শ্রীরামকৃষ্ণের খাওয়ার সময়। নানা প্রসঙ্গ করে তার ঊর্ধ্বগামী মনকে আহারের দিকে তিনি নামিয়ে রাখতেন, কিন্তু এমনও অনেক দিন হয়েছে সেই সামান্য দর্শনের সুযোগটুকু থেকেও তিনি বঞ্চিত হয়েছেন। অতি আগ্রহী কোনো মহিলা ভক্ত তাকে সেই সুযোগ থেকে বঞ্চিত করেছেন যে আমি ঠাকুরের খাবার নিয়ে যাচ্ছি, তারা ঠাকুরের কাছে খাবার পৌঁছে দিয়েছেন। ক্রমে পুরুষ ভক্তদের আগমন বাড়ল, তখন মায়ের ঠাকুরের ঘরে যাতায়াত আরো বেশি রেস্ট্রিক্টেড হয়ে গেল। সেই ক্ষণিক সাক্ষাতের সুযোগ গেল। তিনি পরবর্তীকালে বলছেন তখন কি দিনই গেছে, দিনান্তে হয়তো একবার দেখতে পেতুম, হয়তো নয়, তাও দূর থেকে, তাতেই সন্তুষ্ট হয়ে থাকতুম। এই যে তার স্বামী, তার উপরে তারই সবচেয়ে বেশি অধিকার, তাকে সবাই, সব ভক্তরা, পুরুষ ভক্ত মহিলা ভক্ত সকলেই তার সঙ্গে ঈশ্বরীয় প্রসঙ্গ করছেন, আনন্দ করছেন, অথচ যার অধিকার সবচেয়ে বেশি তিনি তাকে চোখের দেখাটুকু দেখতে পাচ্ছেন না। তাও তিনি বলছেন তাতেই সন্তুষ্ট থাকতুম। নহবতের বারান্দায় যে দরমার আড়াল ছিল তিনি তার মধ্যে ফুটো করে স্বামীকে তার ঘরে অথবা বারান্দায় এক ঝলক দেখার চেষ্টা করতেন। ওইভাবে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতে গিয়ে তার পায়ে বাত ধরে গিয়েছিল। নহবতের সেই বাত যন্ত্রণা তাকে সারা জীবন বহন করতে হয়েছে। স্বামীকে কাছে পাওয়া তো দূরের কথা, এক ঝলক দেখা তাও মাসের পর মাস হয়নি মায়ের। প্রাণ আঁটুপাটু করত তার। কত ভক্ত আসছেন শ্রীরামকৃষ্ণের কাছে, তিনি বসে আছেন তার ঘরে বৈকুণ্ঠ রচনা করে, সকলের সেখানে প্রবেশ অবাধ। পুরুষ ভক্তরা সংখ্যায় বেশি হলেও মহিলা ভক্তরাও আসতেন তো তার কাছে। তারা শ্রীরামকৃষ্ণের সঙ্গ করেন, তার
শোনেন, প্রাণ ভরে তার লীলা উপভোগ করেন। তার ঘরে অনুষ্ঠিত হয় নিত্য উৎসবের মাধুর্য লীলা। কিন্তু তারপর যার দাবি অধিকার সকলের চেয়ে বেশি, তার সঙ্গে যার সবচেয়ে কাছের সম্পর্ক, সেই সারদার কথা কারোর খেয়াল থাকে না। স্বয়ং শ্রী রামকৃষ্ণের কখনো কখনো সারদার কথা মনে পড়লেও ভক্তদের প্রতি অনুকম্পা বশে সেই মনে পড়া বিশেষ কার্যকরী হতো না। অথচ সারদা নিজের স্বামীর জন্য সেবা অধিকার ভিন্ন আর কিছুই চাননি, এবং ওই সেবার আকুতিও তিনি মুখ ফুটে স্বামীর কাছে কখনো প্রকাশ করেননি। অন্তরের অন্তঃস্থলে তা গোপন রেখে অভাবিত সুযোগের প্রতীক্ষায় তিনি নীরবে দিন কাটিয়েছেন। কখনো কারো বিরুদ্ধে অভিযোগ করেননি, কারো উপর দোষারোপ করেননি। পুরুষ ভক্ত, মহিলা ভক্ত, কারো সম্পর্কেই তার কোনো ক্ষোভ ছিল না। তার সেই সময়কার মনোভাব ধরা পড়েছে তারই কথায়। তিনি বলছেন, কখনো কখনো 2 মাসেও হয়তো একদিন ঠাকুরের দেখা পেতুম না। মনকে বোঝাতুম, মন তুই কি এমন ভাগ্য করেছিস যে রোজ রোজ ওর দর্শন পাবি। কোনো অভিযোগ, কোনো অভিমানের লেশ মাত্র নেই। বরং তিনি যে সামান্য সময়ের জন্য হলেও সকলের ঠাকুরের সান্নিধ্য পেয়েছেন, সেবা অধিকার পেয়েছেন, তা ভেবেই নিজেকে কৃতার্থ বোধ করছেন। ঠাকুর যে সকলের ঠাকুর, সেটি মা নিজেই স্মরণ করে দিয়েছিলেন ঠাকুরকে। সেই যে মহিলা ভক্ত মায়ের হাত থেকে খাবার চেয়ে নিয়ে ঠাকুরের কাছে পৌঁছে দিচ্ছেন এবং ঠাকুর সেটি খেতে পাচ্ছেন না, সেই মহিলার চারিত্রিক কিছু দোষ ছিল। মা গিয়ে দেখছেন যে ঠাকুর খাচ্ছেন না, বসে আছেন খাবার সামনে নিয়ে। মা বলছেন, কি হলো, খেয়ে নাও। ঠাকুর বলছেন, তুমি জানো না ওর চরিত্র ভালো নয়, আমি সবার ছোঁয়া খেতে পারি না, তুমি কেন ওর হাতে দিলে। মা আবার যেমন ভুলিয়ে ভালিয়ে বলেন, আচ্ছা বেশ ঠিক আছে, খেয়ে নাও। ঠাকুর বলছেন, খেতে পারি যদি তুমি কথা দাও যে আর কখনো এমনটা করবে না। এই সময় মা অপূর্ব একটি কথা বলছেন। ঠাকুর, তোমার জন্য তোমার খাবার তো আমি নিজেই নিয়ে আসবো নিজে হাতেই, কিন্তু কেউ যদি আমাকে মা বলে এসে দাঁড়ায়, আমি তো তাকে ফেরাতে পারবো না। তারপরেই তিনি অপূর্ব একটি কথা বলছেন, ঠাকুরকে স্মরণ করিয়ে দিচ্ছেন, তাছাড়া তুমি তো কেবল আমার ঠাকুর নয়, তুমি যে সবার ঠাকুর। এই যে কথাটি মা বলেছিলেন, সেটি তার মনে প্রাণে বিশ্বাসের কথা। তিনি সবার ঠাকুর, তাই সেই সবার ঠাকুরের অতটুকু সেবা অধিকারও যে তিনি পেয়েছেন, সেটিই যেন তার কাছে অনেক বড় কৃতকৃতার্থ হচ্ছেন তিনি। বস্তুত স্বামীর উপর তার যে অন্য কারো চেয়ে বেশি দাবি আছে, তা তার চিন্তাতেই আসতো না। শেষ বয়সে যখন মা একদিন উদ্বোধনে আছেন, তখন একদিন একটা অল্প বয়সী বধূর ব্যাপারে কথা হচ্ছে। তার স্বামী সন্ন্যাস নিয়েছেন, সাধু হয়েছেন। অল্প বয়সের যে বউটি, সে একটু সাজতে গুজতে ভালোবাসে। তার শাশুড়ি মা তাকে সারাক্ষণ ভীষণ রকম ভাবে শাসন করেন। এই বিষয়টি শুনে মা বলছেন, আহা ছেলে মানুষ বউ, তার একটু পড়তে খেতে ইচ্ছে হয় না, একটু আলতা পড়েছে, তা আর কি হয়েছে। আহা, ওরা তো স্বামীকে চোখেই দেখতে পায় না। স্বামী সন্ন্যাস নিয়েছে, আমি তো চোখে দেখেছি, সেবা যত্ন করেছি, রেঁধে খাওয়াতে পেরেছি, যখন বলেছেন কাছে যেতে পেরেছি, যখন বলেননি এমনকি 2 মাস পর্যন্ত নহবতে থেকে নামিনি, তবে দূর থেকে পেন্নাম তো করেছি। কতটুকু যে তিনি স্বামীকে কাছে পেয়েছেন, তার সেবার সুযোগ পেয়েছেন, সেটি তো আমরা সকলেই জানি। কিন্তু তার নিজের দিক থেকে, তার দৃষ্টিভঙ্গিতে আমরা দেখছি যে নারী জীবনের যে সর্বাপেক্ষা কাঙ্ক্ষিত বিষয়টি, সেই বিষয়ে যে তার কোনো অতৃপ্তি রয়েছে, সেই অপ্রাপ্তিজনিত কোনো অসন্তোষকে তিনি কখনো মনেই স্থান দিচ্ছেন না। তিনি এটি ভুলেও ভাবছেন না যে ঠাকুরের ওপরে অন্য কারোর চেয়ে তার অধিকার একটু হলেও বেশি।
কখনো তিনি এই কথাটিকে মনে প্রশ্রয় দিচ্ছেন না। এবং সিস্টার নিবেদিতা খুব সুন্দর করে লিখছেন পরবর্তীকালে, তাকে জানে না এমন কারো পক্ষে তার কথাবার্তা থেকে কোনোভাবেই অনুমান করা সম্ভব নয় যে চারপাশের অন্য কারোর চেয়ে শ্রীরামকৃষ্ণের ওপর তার দাবি অধিকতর বা তার সঙ্গে সম্পর্ক ঘনিষ্ঠতর। আমাদের ভাবতেও কষ্ট হয়, পরবর্তীকালে স্বামীর কাছে তার যাওয়া নিয়ে মহিলা কিছু ভক্ত তাকে ভর্ৎসনা করছেন, এবং একবার এক মহিলা ভক্ত শ্রীরামকৃষ্ণের প্রতি ভক্তির আতিশয্যে মাকে ভৎসনা করে বলছেন যে তুমি ঠাকুরের কাছে অত যাও কেন। মা নীরবে শুনলেন, এবং পাছে শ্রীরামকৃষ্ণের কোন রকম আরো কিছু এই মহিলা তার বিষয়ে বলেন বা কিছু, তিনি তার ঘরে গেলে বিপরীত সমালোচনা হতে পারে এই ভেবে তার ঘরে যাওয়াটা বন্ধ করলেন। এই যে ঠাকুরকে দিনান্তে একবারও দেখা, সেটিও তিনি পাচ্ছেন না, তার ঘরে যেতে পারছেন না, এটি কিন্তু মায়ের কাছে বিরাট যন্ত্রণার। কিন্তু তা সত্ত্বেও সদা সর্বদা তিনি সতর্ক থাকছেন তার আচরণে অন্য কেউ যেন পীড়িত না হন। অর্থাৎ তার যে কষ্ট হচ্ছে সেটি বড় কথা নয়, ওই মহিলা ভক্তটি তার ভাবটি যেন আহত না হয়। এমনকি তার নিজস্ব এবং ন্যায্য অধিকারের সীমায় হস্তক্ষেপ করলেও তিনি দেখছেন যে সেই ব্যক্তি যেন আঘাত না পায়। উপরন্তু সারদা দেবী বলতেন, ওই মহিলারা শ্রীরামকৃষ্ণকে খুব বেশি ভালোবাসেন, তিনি গেলে শ্রীরামকৃষ্ণকে লোকে নিন্দা করবে, তাই তাকে সতর্ক করতে চান। অর্থাৎ মহিলাটির দোষ তিনি দেখছেন না, তিনি বলছেন না না, ওরা ঠাকুরকে খুব ভালোবাসে, তো ঠাকুরের যদি কিছুতে বদনাম হয় সেই কারণেই ওরা আমাকে এই কথা বলেছে, ঠিকই করেছে। ওই ভৎসনা তাদের শ্রীরামকৃষ্ণের ভক্তির কারণেই। নারীর অলংকার প্রীতি স্বাভাবিক, মায়েরও তাই ছিল। ছোট্টবেলায় তাকে সাজিয়ে গুছিয়ে অনেক গয়না পরিয়ে বিয়েতে, তারপর তিনি ঘুম থেকে উঠে দেখছেন আর ছোট্ট ছোট হাত দিয়ে বলছেন, এখানে হাত দিচ্ছেন, গলায় হাত দিচ্ছেন, এখানে আমার গয়না ছিল, এখানে ছিল, কোথায় গেল। এই ছোট্ট শাহরুখকে এরকম অবস্থায় দেখে তার শাশুড়ি মাতা আর পারলেন না, তাকে কোলে তুলে নিয়ে খুব কাঁদছেন আর বলছেন যে আমার গদাই তোমাকে পরবর্তীকালে অনেক গহনা গড়িয়ে দেবে। এই যে চন্দ্রমণি দেবী তাকে কথা দিলেন গদাই তোমাকে অনেক গহনা গড়িয়ে দেবেন, কারণ সেগুলো সমস্তই লাহাবাবুদের বাড়ি থেকে ধার করে আনা গহনা ছিল, বিবাহ অনুষ্ঠান মিটে গেলে সেগুলো ফেরত দিতে হয়েছিল। খুব প্রাণে ব্যথা লেগেছিল চন্দ্রমণি দেবীর, যে ছোট্ট বালিকা তিনি এমন আঘাত পেলেন। এবং পরবর্তীকালে সত্যি সত্যি কিন্তু ঠাকুর মাকে গহনা গড়িয়ে দিয়েছিলেন। তো সেই গহনা মা পড়তে ভালোবাসতেন। একদিন সেই নিয়েও মাকে কথা শুনতে হলো। জনৈক ভক্ত মহিলার ওই বিষয়ে কিছু তির্যক মন্তব্য তার কানে আসে। তিনি বলছেন যে ঠাকুর অত বড় ত্যাগী মানুষ, আর মা এইসব কানে মাকড়ি টাকড়ি পরে থাকেন, এগুলো কি শোভা পায়, এ কি ভালো দেখায়? মা সঙ্গে সঙ্গে এও স্ত্রীর চিহ্নস্বরূপ শুধু দুগাছি বালা হাতে রেখে সমস্ত অলংকার খুলে ফেললেন। এবং এই যে অলংকার তিনি খুললেন, আর কিন্তু তার অলংকার পরা হলো না, কারণ এরপরেই ঠাকুরের গলরোগ ধরা পড়লো এবং তার সেই অলংকার পরা চিরতরে গেল। কোনোদিন কিন্তু এর পরেও ওই সংশ্লিষ্ট মহিলা সম্পর্কে মা কোনোদিনও একটা বিপরীত মন্তব্য করেননি। এটিই হচ্ছে তার আন্তরিক সন্তুষ্টির লক্ষণ। সাধারণ বিচারে সারদা দেবীর নহবতের জীবনে প্রাপ্তির চেয়ে অপ্রাপ্তির দিকেই পাল্লা বহুগুণে ভারী, যদি আমরা আমাদের দৃষ্টিভঙ্গি দিয়ে বিচার করি। বাস্তবিক বাহ্য দৃষ্টিতে যদি দেখি তিনি কি বা পেয়েছেন সেখানে, কিন্তু পৃথিবীর অসাধারণ এই জীবন শিল্পী জানতেন যে জীবনের সর্বশ্রেষ্ঠ প্রাপ্তির নাম সন্তোষ। তাই শ্রীরামকৃষ্ণের তিরোধানের পর যখন তার সেই পুত অস্থি নিয়ে, ভস্মাবশেষ নিয়ে কোন কোন ত্যাগী যুবক ভক্ত, বয়স্ক গৃহস্থ ভক্তদের মধ্যে রীতিমতো একটা দ্বন্দ্ব বেঁধে গিয়েছিল,
সেই সময়ে সেই বিবাদ, এই সমস্ত কথা যখন মার কানে এসে পৌঁছালো, মা অদ্ভুত অপূর্ব একটি কথা বললেন। বলছেন, অমন সোনার মানুষই চলে গেল, আর এরা ছাই নিয়ে এমন মারামারি করছে, গোলাপ ছাই নিয়ে ঝগড়া করছে। স্বামী গম্ভীরানন্দ এই প্রসঙ্গে মন্তব্য করছেন, এইরূপ দুঃসহ শোকেও তাঁর দৃষ্টি জাগতিক বিবেচনার কত ঊর্ধ্বে প্রসারিত, বিচার বুদ্ধি কত নিরপেক্ষ। অল্প দিনের মধ্যেই রামলাল দাদার প্ররোচনায় দক্ষিণেশ্বরের মন্দিরের খাজাঞ্চি শ্রীরামকৃষ্ণের নির্ধারিত মাসিক বরাদ্দ টাকা সারদা দেবীকে দেওয়া বন্ধ করে দেন। মাসে মাসে যে টাকা ঠাকুর পেতেন, রামলাল দাদার প্ররোচনাতেই দক্ষিণেশ্বরের মন্দিরের খাজাঞ্চি মাকে সেটি দেওয়া বন্ধ করেন। অনেক করে অনুনয় বিনয় করা হয়েছিল, স্বামীজিও অনেকবার বলেছিলেন যে এই টাকা যেন বন্ধ না করা হয়, কিন্তু সেটি সম্ভব হয়নি। টাকা বন্ধ না করতে স্বামীজি তখন নরেন্দ্রনাথ খাজাঞ্চিকে বহু অনুরোধ করেন, কিন্তু কি রামলাল দাদা, কি খাজাঞ্চি, কারোর সম্পর্কেই কোনো অনুযোগ ছিল না সারদা দেবীর। শ্রীরামকৃষ্ণের দেহাবসানের পর সারদা দেবী তখন বৃন্দাবনে রয়েছেন। টাকা বন্ধ করার কথা শুনে মা বললেন, এমন ঠাকুরই চলে গেছেন, টাকা নিয়ে আর আমি কি করব। হৃদয়, লক্ষ্মী দিদি প্রমুখের কাছ থেকেও অনেক দুর্ব্যবহার তাকে সহ্য করতে হয়েছে। শুধু তাই নয়, এদের বিরুদ্ধে কোনো দিন তা সত্ত্বেও তার কোনো অভিযোগ ছিল না, কখনো কোনো কটাক্ষ করেননি। এদের যদি অন্য কেউ কটাক্ষ করত, সেটিও কিন্তু তিনি সহ্য করতেন না। শক্তভাবে সেই কটাক্ষকারীদের তিনি নিজেই পরাস্ত করতেন। এটি কোনো লোক দেখানো ব্যাপার ছিল না। তিনি সন্তোষের যে সমুচ্চ ভূমিতে প্রতিষ্ঠিতা ছিলেন, এসব ক্ষেত্রে তার প্রতিক্রিয়া ছিল তারই স্বাভাবিক প্রকাশ। তিনি তাদের বিরুদ্ধে অভিযোগ করছেন না, কোন রকম অভিমানও রাখছেন না, নিজে তো খারাপ কথা বলছেনই না, অন্য কেউ যদি বলছেন তিনি কিন্তু তাদেরই পক্ষ নিচ্ছেন। আর এই বিষয়টি কোনোটাই লোক দেখানো নয়, এটি তার পক্ষেই সম্ভব, যেহেতু তিনি সেই সন্তোষের সমুচ্চ ভূমিতে সদা সর্বদা প্রতিষ্ঠিতা রয়েছেন। সন্তোষী ছিল তার সহজাত স্বভাব, তার বাণীও ছিল তাই, সন্তোষের সমান ধন নাই। এটি তার বচন মাত্র ছিল না, তার জীবনটিই ছিল সন্তোষের নিরবিচ্ছিন্ন স্রোতধারা। অপাববিদ্ধ সরলতায় জীবনের প্রত্যন্ত প্রহরে তিনি বলতেন, লোকে আমার কাছে আসে, বলে জীবনে বড় অশান্তি, কিসে শান্তি হবে মা, কত কি বলে। আমি তখন তাদের দিকে চাই আর আমার দিকে চাই, ভাবি এরা এমন সব কথা বলে কেন? আমার কি তাহলে সবই অলৌকিক? আমি অশান্তি বলে তো কখনো কিছু দেখলুম না। যথার্থই তিনি ছিলেন সন্তোষের সেই চিরন্তনী মূর্তিমতী প্রতিমা। লৌকিক সীমারেখার মধ্যেও তিনি তাই অলৌকিক। পৃথিবীর ধুলায় বাস করলেও তার সমগ্র জীবন এক অপার্থিবতায় ভরা, দিব্য জীবন সে জীবন। এবং পদ্মপত্র জলে ভাসে, কিন্তু জল পদ্মপত্রকে আর্দ্র করতে পারে না। পৃথিবীর মালিন্য, এই সংসারের জটিলতা, এত রকম লোক তাদের সমস্ত রকম কলুষতা নিয়ে তাকে 24 ঘন্টা ঘিরে থাকলেও তাদের কোনো রকম মালিন্য, কোনো কলুষতা মাকে স্পর্শ করতেও পারেনি। সংসারের ক্ষুদ্রতা, সংকীর্ণতা, কুশ্রিতার মধ্যে তাকে দেখি সন্তোষের স্থির প্রতিমা হয়ে তিনি সর্বদা বিরাজ করছেন। কোনো কিছুই তাকে স্পর্শ করতে পারেনি। শান্তি ও সন্তোষের ভাব থেকে তিনি কোনো সময়ই সরে আসেননি, এবং তাই তিনি মূর্তিমতী সন্তোষ। তার এই জীবনের ঘটনাগুলি আমাদের শিক্ষা দেয় কিভাবে আমরাও সদা সর্বদা সেই পরম শান্তিতে অবস্থান করতে পারি, কিভাবে আমরাও
সকলের কল্যাণ চিন্তার মধ্যে দিয়ে অদোষদর্শিতায় প্রতিষ্ঠিত হয়ে নিজেদের অন্তরে সেই সন্তোষেরই সাধনা করতে পারি। মা যেটি জীবন দিয়ে দেখিয়েছেন সেটি তার জীবন থেকে শিক্ষা নিয়ে আমরা যদি জীবনে সেটিকেই প্রয়োগ করার চেষ্টা করি, সেটি মায়ের প্রতি যথার্থ শ্রদ্ধাঞ্জলি। শ্রী শ্রী মায়ের কৃপা সকলের উপর বর্ষিত হোক, এই প্রার্থনা দিয়ে আজকের এই মাতৃ অনুধ্যান এখানেই শেষ করব। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণ অর্পণমস্তু। জয় মা, জয় মা। দিদিকে অনেক অনেক সশ্রদ্ধ প্রণাম নমস্কার জানাচ্ছি। আমরা অপূর্ব কথা শুনলাম, এতক্ষণ মায়ের কথায় ভরপুর হয়েছিলাম আমরা, মন্ত্রমুগ্ধের মতো। কারণ যদি এই বিষয়ে কোনো প্রশ্ন থেকে থাকে তারা আনমিউট করে করতে পারেন। এখন কারোর যদি কোনো প্রশ্ন থেকে থাকে নির্দিষ্ট বিষয়ে, তাহলে আনমিউট করে দিদিকে করতে পারেন। দিদি আমার প্রণাম নেবেন। আমার একটা প্রশ্ন মনে জাগছে যে হৃদয়রাম মায়ের প্রতি এত কেন খারাপ ব্যবহার করলেন, বা ঠাকুর সামনে থাকা অবস্থায় কেন প্রতিবাদ করলেন না? তার কারণটা কি? ঠাকুর কেন প্রতিবাদ করলেন না, বা হৃদয়রাম কেন মাকে খারাপ, মায়ের প্রতি খারাপ ব্যবহারটা কেন করলেন? যদি একটু খুলে বলেন আর কি। হৃদয়রাম এমনি স্বভাবগত তার একটা রূঢ়তাই বৈশিষ্ট্য ছিল, তো সেই কারণে তিনি ঠাকুরের সঙ্গে খারাপ ব্যবহার করতেন, মায়ের সঙ্গেও খারাপ ব্যবহার করতেন। আর তিনি যেহেতু ঠাকুরের দেখাশোনা করতেন, আর ঠাকুর এতটাই নির্ভরশীল হয়েছিলেন সেই সময় তার উপরে, যেহেতু মুহুর্মুহু ভাব হতো ঠাকুরের দেখাশোনা, এই সমস্ত কিছুর উপরেই কিছুটা ডিপেন্ডেন্ট ঠাকুর ছিলেন। তো হৃদয়রামের ভয়ের কারণেই ঠাকুর হয়তো কিছু বলেননি। আমরা এই সবটাই মানে আমাদের দিক থেকে ভেবে হয়তো এরকমটা বলতে পারি, তবে এ সবটাই তার লীলার অঙ্গ। তাই যেমন বলছেন যে জটিলা কুটিলা ছাড়া লীলা পোষ্টাই হয় না, সেরকমই এই হৃদয়রাম, এই রাধু দিদি, রামলাল দাদা ছাড়াও লীলা পোষ্টাই হবে না তাদের। তাই তাদের সঙ্গে করেই তারা এনেছেন এবং সেই মতো করেই তাদের যার যার ভূমিকা তাকে তাকে পালন করতে দিচ্ছেন। এবার আমাদের দৃষ্টিভঙ্গি থেকে আমরা ভাবছি আর ঠাকুর কেন কিছু বললো না, এটা আমরা যখন রামকৃষ্ণ লোকে যাব নিশ্চয়ই ঠাকুরকে জিজ্ঞাসা করে নেব। ভালো উত্তর দিলেন। আচ্ছা ঠিক আছে। আর যদি কারোর কোনো, আচ্ছা আমার একটা কোয়েশ্চেন আছে এর মধ্যে। বলছিলাম কি হৃদয়রামের যে হৃদয়রামের এত কন্ট্রিবিউশন প্রথম থেকে, এত স্টার্টিং থেকে দেখেছি আমরা, মানে উনি ঠাকুরের জন্য প্রচুর করেছেন। তারপর লাস্টে কিন্তু যেভাবে ওনাকে সরতে হয় আর কি, মানে ওই কুমারী পূজা করার জন্য, তো এটা আমরা মানে এটা আমরা ভাবতে পারি কি, যেহেতু উনি মায়ের সাথে এইভাবে খুব বাজে কর্মফল, একদমই কর্মফল। মা এইটা এইভাবেই আমরা সাধারণত ভাবি বা ভাবতে ভালোবাসি যে মায়ের সঙ্গে তিনি এরকম দুর্ব্যবহার করলেন, মা সেখানে প্রবেশাধিকার পেলেন না, চলে গেলেন। মা কিন্তু নিজে কিচ্ছু বললেন না বা ঠাকুরও কিছু বললেন না, কিন্তু মা দেখিয়ে দিলেন যে এইরকম পরিস্থিতি তৈরি হলে আমাদেরও কি করা উচিত। যে আমাদেরকে কেউ হয়তো অনেক সময় হয় এরকম প্রতিকূল অবস্থায় এরকম খারাপ কথা বলছে বা এরকম কিছু, আমরা তাকে কিছু বলার প্রয়োজন নেই। মা কিন্তু তাকে কিচ্ছু বললেন না, কিচ্ছুটি না, কিন্তু ভবতারিণী মায়ের কাছে তিনি এইটুকু শুধু বললেন, কোনো নালিশ নয়, কোনো অভিযোগ নয়, অনুযোগ নয়, যদি কখনো আবার আনাও তো আসবো। মা সেই বিচারটি করলেন এবং তার কর্মফলেই সে তার শাস্তিটা পেল। সেই হৃদয়রাম সে ওই ত্রৈলোক্য বাবুর কন্যাকে বিনা অনুমতিতে পুজো টুজো করে তারপর তার এমন শাস্তি হলো, সেটি যখন জানতে পারলেন তখন যেই দক্ষিণেশ্বরের চৌহদ্দিতে তিনি মাকে ঢুকতে দিলেন না, সেই দক্ষিণেশ্বরেই সেই চৌহদ্দিতেই তার সঙ্গে তার ঢোকা বারণ হয়ে গেল। পরবর্তীকালে ঠাকুর কে তিনি বাইরে থেকে, উদ্যানের বাইরে থেকে ডেকে পাঠাচ্ছেন যে একটু দেখা করব। ঠাকুর নিজে যাচ্ছেন, দেখা করছেন,
সবই ঠিক আছে, কিন্তু এইটি একদমই আমরা ওইভাবেই ভাবতে পারি যে এই যে মায়ের প্রতি যিনি যেই কর্মফলটি তার সঞ্চয় হলো আর কি, উৎকট কর্ম একেবারেই, মাকে এইভাবে তার কষ্ট দেওয়াটাও ঠিক হয়নি। মা যদিও সেটিকে তার দোষ বলে মনে করছেন না, কিন্তু যিনি ভবতারিণী, যিনি কর্মফল দানের মালিক, তিনি কিন্তু সেই ফলটি হয়তো তাকে ওইভাবেই দিলেন যাতে তার মনে সেই বোধটি আসে নিশ্চয়ই যে আমি ঠিক কাজ করিনি। এটা একদম দিদি, একদম। দিদি, আমারও একটা প্রশ্ন এই মনে যাচ্ছে যে সংসারে তাহলে কি সহ্যটাই শ্রেষ্ঠ গুণ না প্রতিবাদ করাটা শ্রেষ্ঠ গুণ? মায়ের কথা তো শুনলাম, কিন্তু সব ক্ষেত্রে কি, বিশেষ করে মায়েদের সহ্য করাটাই কি শ্রেষ্ঠ? মা বলছেন, মায়ের কথাতেই বলি, মা তো বলছেনই যে সহ্যের সমান গুণ নেই। তো সহ্য করাটা অবশ্যই একটা মহৎ গুণ। কথায় কথায় আমি অসহ্য হয়ে উঠলাম আর কথায় কথায় প্রতিবাদ করে ঝগড়া, যে জায়গাটাতে কোথায় প্রতিবাদ করব আর কোথায় করব না, এটারও কিন্তু একটা যে বিচারটা সেটা নিজেকে রাখতে হবে, ওই ফিল্টারটা রাখতে হবে যে কখন আমি প্রতিবাদ করব আর কখন আমি প্রতিবাদ করব না। মা সারাক্ষণ তাকে সহ্য করতে আমরা দেখছি, কিন্তু সেই মা হরিশকে কিন্তু বগলা মূর্তিতে দমন করলেন, তখন কিন্তু তিনি সহ্য করলেন এমনটা নয়। অর্থাৎ কোন পরিস্থিতিতে আমাদেরকে সহ্য করতে হবে আর কোন পরিস্থিতিতে আমাদের সেই রুদ্র মূর্তি ধারণ করতে হবে। যখন আমাদের বাগবাজারেই মায়ের বাড়ির উল্টো দিকে সেই বস্তিতে একজন প্রতিদিন এসে সে মদ্যপ অবস্থায় তার স্ত্রীকে মারধর করে, একদিন এইরকম করছেন, মা আর সহ্য করতে পারছে না, নিজে সেই বারান্দা থেকে চিৎকার করে বলছেন যে ওকে কি মেরেই ফেলবি নাকি। এবং সেই যে রুদ্র মূর্তি, সেটি দেখে সেই যে ব্যক্তি তিনিও কিন্তু এত চমকে গিয়েছিলেন যে আর পরবর্তীকালে কিন্তু কখনো তাকে এই কাজ করতে দেখা যায়নি বা শোনা যায়নি। মাকেও ওই মূর্তিতে কেউ আগে কখনো দেখেনি, কিন্তু ওই যে রুদ্র মূর্তিটি ধারণ করলেন, অর্থাৎ একজন নারী তার উপর প্রতিনিয়ত অত্যাচার করছেন বিনা কারণে, সেইটি প্রতিবাদ করার, সেইটি সয়ে নেব, এমনটা কিন্তু মা শেখাচ্ছেন না। তো আমাদেরও সংসারে প্রতিনিয়ত এমন অনেক সিচুয়েশন আসছে যেগুলো একটু মেনে নিলে, একটু মানিয়ে নিলে হয়তো সংসারে শান্তি বজায় থাকে। সেই কারণেই ঠাকুরও আমাদের শেখাচ্ছেন যে দেখো অ্যালফাবেটে বাংলা বর্ণেতে সবটা তো একটা করে রয়েছে, কিন্তু স 3 বার রয়েছে, একবার তালবস্য, একবার দন্তস্য, একবার মূর্ধন্যস্য। এর মানে হচ্ছে স স স, অর্থাৎ সহ্য করো, সহ্য করো, সহ্য করো। তো এই সহ্য করাটা এটা অবশ্যই একটা মহৎ গুণ, যেটা অনেক ক্ষেত্রেই অনেক সময়ই আমরা পারি না, কিন্তু সেটা যদি আয়ত্ত করা যায় তাহলে সেটা অবশ্যই মহৎ গুণ। কিন্তু যে ক্ষেত্রে প্রতিবাদ করা অবশ্য কর্তব্য, সেক্ষেত্রে প্রতিবাদ করতে হবে। মা নিজের জীবন দিয়েও সেটা দেখিয়েছেন। বাহ, অপূর্ব বলেছেন। যখন যেমন তখন তেমন। খুব খুব ভালো। আর কারোর যদি কোনো প্রশ্ন থেকে থাকে, না হলে আমরা অনুষ্ঠান শেষের পথে এগোবো। এখন ধন্যবাদ জ্ঞাপন করবেন যুব সৈনিক শ্রী মানস সাহা দাদা। দিদি প্রণাম নেবেন। এখন শোনা যাচ্ছে না সুমন? হ্যাঁ শোনা যাচ্ছে। আচ্ছা, হ্যাঁ, তো রবীন্দ্রনাথ ঠাকুরের একটি খুব ভালো কবিতা আমরা সবাই জানি, সুয়রানীর স্বাদ। সেখানে সুয়রানী সমস্ত কিছু, রাজা সুয়রানীকে সমস্ত কিছু দেওয়ার পর শেষে সুয়রানী একলা ঘরে বসে আছে, কোনো কিছুতেই তার সন্তুষ্টি ভাব নেই। তো শেষে রাজা এসে জিজ্ঞেস করছে তোমার কি হয়েছে, কি চাই? তো সুয়রানী হয়েও কি চায় সে কথা সে লজ্জায় আর বলতে পারছে না। শেষে তার সাঙ্গাতনি এসেছে এবং সাঙ্গাতনি তাকে যখন জিজ্ঞেস করছে যে তোমার কি হয়েছে, তখন সাঙ্গাতনিকে সুয়রানী বলছে যে আমার শেষ কথাটি বলি তোমার কানে, ওই সুয়রানীর দুঃখ আমি চাই। সাঙ্গাতনি গালে হাত দিয়ে বললে কেন বলো তো? সুয়রানী বললে ওর ওই বাঁশের বাঁশিতে সুর বাজলো, কিন্তু আমার সোনার বাঁশি কেবল বয়েই বেড়ালেম, আগলে বেড়ালেম, বাজাতে পারলেম না। তো আমাদের সেই সুয়রানীর মতো আমাদের জীবনেও যে দুঃখ, সেই দুঃখ যদি আমরা
সমানভাবে সহ্য করতে পারি এবং সেই দুঃখের মধ্যেও নিজেকে যদি অবিচল রাখতে পারি, তাহলে সত্যি আমাদের বাঁশিতেও, এই বাঁশের বাঁশিতেও আমরা সুর বাজাতে পারবো। তাই সেই দিদির কাছ থেকে আমরা সেই সুরই শুনলাম এতক্ষণ ধরে, মায়ের জীবনের ঘটনা এবং মা নিজেকে সমস্ত ভাবে কি করে নিজের মধ্যে সেই সমদর্শিতা, নিজের মধ্যে সন্তোষ মা রেখেছিলেন। এবং সেই মায়ের জীবনকে যদি আমরা আমাদের জীবনে নিয়ে আসতে পারি, তাহলেও হয়তো আমরা নিজেদের জীবনটিকে সুন্দর করে নিতে পারবো। তাই এই একত্ব দর্শন, এই পক্ষপাতহীনতা, যেখানে ভালো মন্দ, প্রিয় অপ্রিয়, সুন্দর কুৎসিত, আপন পর, শুভ অশুভ, সকল কিছুর মধ্যেই নিজেকে স্থির রাখা এবং সকলের কে সে সমদর্শিতা যে ভাব, সেই ভাব যেন আমরা আমাদের মধ্যে নিয়ে আসতে পারি, সেই প্রার্থনা করি। আর দিদিকে আমি ধন্যবাদ দেবো না তো আমার, কারণ দিদির সঙ্গে পরিচয় ভার্চুয়ালি পরিচয়, দিদিকে সামনাসামনি আমি কোনোদিন সামনাসামনি দিদির কাছে যেতে পারিনি। তো আমার মনে আছে 2-3 বছর আগে দিদি, আমি যখন অফিস থেকে আসতাম সন্ধ্যেবেলায়, তো দিদির এই মায়ের অনুধ্যান শুনতাম এবং মন শান্তিতে ভরে যেত। তারপরে দিদির সঙ্গে আমি যোগাযোগ করি এবং দিদি প্রথম তারপর আমাদের গ্রুপে এসেছিলেন। তো দিদির কথা যতবারই শুনি ততবারই খুব ভালো লাগে। তাই দিদিকে ধন্যবাদ দেবো না, দিদিকে আমরা আমাদের সকলের তরফ থেকে আমি প্রণাম জানাই। এবং আমাদের এই গ্রুপে যারা এসেছেন, সারদায় নারী জাগরণের সমস্ত দিদি ভাই এবং মাদেরকে আমাদের সকলের তরফ থেকে প্রণাম, এবং সমস্ত ভক্তদেরকে আমার প্রণাম জানাই। এবং দিদির কাছে আমরা প্রার্থনা করব, দিদি যেন এইভাবেই এসে আমাদের সঙ্গেই মায়ের অনুধ্যান করেন। আমাদের মধ্যে যা কলুষতা আছে তা যেন এই মায়ের অনুধ্যানে আমরা দূর করতে পারি, সেই প্রার্থনা মায়ের কাছেও আমরা করি। এবং যারা এই প্রোগ্রামের সঙ্গে জড়িত আছেন, আজকে আমাদের সুমন ভাই, সাথে আমাদের যে সমাপ্তি সঙ্গীত করবেন রামপ্রসাদ সাহা মহাশয়, তারপর যারা এই পোস্টার বানিয়েছেন, সকলকে আমার অসংখ্য ধন্যবাদ। এবং বাকি সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের আমি এখানে শেষ করছি। দিদিকে প্রার্থনা করছি, দিদি আবার আসবেন এবং এরপরে আমাদের সমাপ্তি সঙ্গীত আছে। অনেক ধন্যবাদ সকলকে। জয় মা। ভালো থাকবেন দিদি, প্রণাম নেবেন। হ্যাঁ, প্রণাম। আর কিছুক্ষণ সাথে সাথে মানবতাকেও ধন্যবাদ, এবং সারদা নারী জাগরণ থেকে যে সমস্ত দিদিরা উপস্থিত হয়েছেন তাদেরকেও আমরা ধন্যবাদ জানাচ্ছি। এখন সমাপ্তি সঙ্গীত ও জয়দান করবেন শ্রী রামপ্রসাদ সাহা মহাশয়। ঠাকুর, মা, স্বামীজির শ্রীচরণে প্রণাম। দিদিভাইকে আমার শ্রদ্ধা, নমস্কার, শুভেচ্ছা, এবং উপস্থিত সকলকে আমার প্রণাম ও শুভেচ্ছা জানিয়ে আমি একটি মায়েরই গান করার চেষ্টা করি। ও গো মা শারদা, কল্যাণী মাতা, তোমার তুলনা নাই। ও গো মা শারদা, কল্যাণী মাতা, তোমার তুলনা নাই। তোমার কৃপায় আমরা সবাই, তোমার কৃপায় আমরা সবাই আঁধারে আলোক পাই। ও গো মা শারদা, কল্যাণী মাতা, তোমার তুলনা নাই। শ্রীরাম কৃষ্ণের লীলা সঙ্গিনী, সুচারু মূরতি সংঘ জননী। শ্রীরাম কৃষ্ণের লীলা সঙ্গিনী, সুচারু মূরতি সংঘ জননী। যুগে যুগে লোকে পূজে মা তোমায়, যুগে যুগে লোকে
পূজে মা তোমায়, করুণার ছোঁয়া পাই। ও গো মা শারদা, কল্যাণী মাতা, তোমার তুলনা নাই। নহবতে মাগো দেখেছি তোমায়, নিশিদিন বিচল। ক্ষুদিতের মুখে দিলে মায় অন্ন, ব্যথিতের প্রাণে বল। নহবতে মাগো দেখেছি তোমায়, নিশিদিন বিচল। ক্ষুদিতের মুখে দিলে মায় অন্ন, ব্যথিতের প্রাণে বল। শত শতের করণী বিচার, জাত পাত ভেদ ছিল না তোমার। শীতল পরশে ভরে দাও মাগো, শীতল পরশে ভরে দাও মাগো। প্রণমি ও দুটি পায়, ও গো মা শারদা, কল্যাণী মাতা, তোমার তুলনা নাই। তোমার কৃপায় আমরা সবাই, তোমার কৃপায় আমরা সবাই আঁধারে আলোক পাই। ও গো মা শারদা, কল্যাণী মাতা, তোমার তুলনা নাই। জয় শ্রী শ্রী গুরু মহারাজ জি কি জয়। জয় মহামায় কি জয়। জয় স্বামীজি মহারাজ জি কি জয়। জয় গঙ্গা মায় কি জয়। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণায় অর্পণমস্তু। এখানেই আমাদের তত্ত্বমসী অনুষ্ঠান সমাপ্ত হচ্ছে। দিদিকে অনেক অনেক ধন্যবাদ। আপনি সুস্থ থাকবেন এবং আবারও আমাদের এখানে আসবেন। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণায় অর্পণমস্তু। শুভরাত্রি।